نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني ذاهب إلى ربي سيهدين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وأنا أتوكل على الله والحمد لله العالمين আসসালামু আলাইকুম আজকে এই পবিত্র জিলহজ মাসের প্রথম সময়ে আমাদের আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা ঝামেলা অসুস্থতা থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের
নবীর পবিত্র ঘর, পবিত্র জায়গা মসজিদ আমাদেরকে সেখানে নিয়ে এসেছেন। পাশাপাশি আমাদের নিয়তে ইখলাসের সহিত দিন আলোচনা শোনা এবং আমল করার মতো তৌফিক দিচ্ছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবারে শিক্ষা দেওয়ার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেককে মহব্বতের মধ্যস্থ থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে কোরবানি একদম কাছাকাছি সময় চলে এসেছে। আমরা ধারাবাহিক আলোচনা চালাইতেছিলাম আমাদের কোরবানি যখনই আসে আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে ফুটে বা আমাদের প্রত্যেকে অন্তরে যাদের স্মৃতি বেশি ওঠে তাদের মধ্য থেকে অন্যতম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা গত সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করেছি এবং ওনার জীবনী থেকে আমাদের কি শিক্ষা ছিল সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করেছি। আজকে আমরা আলোচনা করবো ওনার এই পরিবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের সমগ্র জীবনী এবং ওনার জীবন থেকে আমরা কি শিক্ষা পাই সেই শিক্ষাগুলো গ্রহণ করার কথা সম্মানিত হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনি কেমন নবী ছিলেন এই ব্যাপারে কোরআনের কারিমের মধ্যে এবং হাদিস শরীফের কিতাবগুলোর মধ্যে অনেক বর্ণনা এসেছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন এরকম একজন নবী যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে 25 জন নবী এবং রাসূলের আলোচনা এনেছেন লক্ষাধিক নবীর মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন তাদের মধ্য থেকে অন্যতম। এমনকি হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান, জ্যেষ্ঠ পুত্র। আমরা জানি যে আল্লাহ পাক আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি পুত্র সন্তান দান করেছিলেন। ওনার যখন 86 বছর বয়স তখন হযরত ইসমাঈলকে দান করেন। আবার যখন ওনার বয়স 100 উপনীত হয় তখন আল্লাহ তাআলা ওনার প্রতি খুশি হয়ে আরেকটি সন্তান দান করেছিলেন। সেই সন্তানের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। আর আল্লাহ তাআলার কাছে উনি এই সন্তানগুলো কিভাবে চেয়েছিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। হাজির এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো আমরা যখন আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবো আমরা আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ তুমি আমাকে ছেলে দাও বা মেয়ে দাও অথবা একটা সন্তান বা দুইটা সন্তান যাই আমরা কেন তুমি আমাকে নেককার সন্তান দাও। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সাথে আল্লাহর কাছে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই কারীম আমি তোমার দোয়া কবুল করেছি এবং তোমাকে আমি একটা দূরদর্শী সন্তানের সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন জালিমুল্লাহ বা আল্লাহর জন্য উৎসর্গকৃত নবী, যাকে আল্লাহর জন্য কুরবানি করা হয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য যেন আমার কলিজার টুকরা ইসমাঈলকে যেন কুরবানি করে দেওয়া হয়। এই জন্য উনি বলতেন দান করুন সবিকুল্লাহ, আল্লাহর জন্য জবাইকৃত নবী আমি। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, এরকম ভাবে মুসা আলাইহিস সালাম ছিলেন মুসা কালিমুল্লাহ। এরকম প্রত্যেকটা নবীর একটা উপাধি ছিল। ইসমাঈল আলাইহিস সালাম বলতেন যে আমি ছিলাম জালিমুল্লাহ, যে আল্লাহর জন্য উৎসর্গকৃত। এই জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা কওমি হাতাই, যে আমি দুই জবাইয়ের সন্তান। অর্থাৎ আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাকে আল্লাহ সন্তুষ্টির জন্য তার পিতা কুরবানি করে দিতে চেয়েছিলেন, একজন হলো সেই ইসমাঈল, আর একজন ছিল আমার বাবা আব্দুল্লাহ, যাকে আমার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য নিয়ত করেছিলেন। কিন্তু আল্লাহর রাস্তায় আমার বাবাকে উৎসর্গ করে না দিয়ে উনি আল্লাহর রাস্তায় আমার বাবার বদৌলতে 100 বছর কুরবানি করে দিয়েছেন। এই জন্য উনি বলতেন নানা জাতি হাতাই, আমি হলাম দুই জাতির সন্তান।
এরকম ভাবে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আবুল আরব বা আরব জাতির পিতা। আরব ভূখণ্ডকে তিন ভাগে ভাগ করা যায়। মুসলিমদের কারণ বলেছে একটা হলো আল আরব লাইয়া, অর্থাৎ অনেক পুরাতন আরব গোষ্ঠী, তার ছিল আদ জাতি, সামুদ জাতি, যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে অনেক পূর্বে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত হলো আল আরবুল আরিবা, যে আমরা ওই সমস্ত আরব যারা থাকে আরব, একমাত্র আরবের অধিবাসী, এর নাম ছিল আল আরবুল মুস্তাআরিবা। ওই সমস্ত আরব সম্প্রদায় যারা অন্যান্য দেশ থেকে এসে আরব দেশে অবস্থান করেছিল, তাদেরকে বলা হয় আল আরবুল মুস্তাআরিবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। এর নবী বলতেন, আমি হলাম বনি ইসমাঈল, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আর এছাড়া অন্যান্য যত নবী এসেছে, মুসা, ঈসা, হারুন, লূত, এরকম ভাবে দাউদ, সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত নবীরা এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাঈল, অর্থাৎ ইসরাঈল বংশের নবী। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন নবী ইসমাঈলের বংশধর থেকে। এই নবী বলতেন, আমি হলাম বনি ইসমাঈল। সম্মানিত হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম এরকম একজন নবী ছিলেন যার বদৌলতে আমরা আজকে যন্ত্রটুকু পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু তাআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, যে যন্ত্রের পানি পড়ে এরকম ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধাকে নিবারণ করে এবং অসুস্থ ব্যক্তিকে পরিপূর্ণ সুস্থতা দান করে। তো আমরা এই যন্ত্রটুকুকে পেয়েছি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে। ঠিক এরকম ভাবে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানি ঈদের দিন আমরা কুরবানি করে থাকি, এই কুরবানিটাও পেয়েছি আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় যে কাজটা নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে, সেটা ছিল নূহ আলাইহিস সালামের জামানায় যখন বন্যার কারণে, প্লাবনের কারণে বাইতুল শরীফ, কাবা শরীফ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই কাজটাকে কাবাকে পুনর্নির্মাণ করানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় কাবাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর বুঝা যায় কোরআনের হাদিস আলোচনা করে বোঝা যায় কোরআন হাদিসে আলোকে সবচেয়ে প্রসিদ্ধ যে কয়েকজন নবী ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন প্রসিদ্ধ নবী ছিলেন সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার এলাকা ইরাকের বাবেল শহর থেকে বিতাড়িত হয়ে আল্লাহর হুকুমে যখন উনি সেখান থেকে সফর করেছিলেন, তিনি জন্মশকে এসে গিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হযরত হাজরা এবং হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে ফিলিস্তিনের সেই মাটিতে অবস্থান করেছেন। আর ঠিক ওই সময় আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালামের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কি পরীক্ষা, আল্লাহ তাআলা 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানকে কাছে রাখার জন্য উনি হুকুম দেন, বরং বললেন যে তুমি তোমার স্ত্রী হাজরা এবং তোমার এই দুধের শিশু ইসমাঈলকে মক্কার সেই বড় প্রান্তরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই হুকুম পেয়ে ওনার স্ত্রী এবং ওনার দুধের সন্তানকে সেই বাইতুল শরীফ, কাবা শরীফের বড় প্রান্তরে রেখে আসছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ আলাইহিস সালাম বললেন যে ইব্রাহিম, হে আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে, এখানে জনমানব শূন্য এলাকা, এখানে কোনো মানুষ নেই, কোনো পশু পাখি নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, আমরা এখানে কি খাবো, কিভাবে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন নাই। কিন্তু হাজরা আলাইহিস সালাম যখন বারবার কিরাকিরি করতেছিলেন, তখন উনি বললেন যে হাজরা আলাইহিস সালাম বললেন, এটাকে আপনার আদেশ হচ্ছে নাকি আল্লাহ তাআলার আদেশ হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যে হাজরা, এটা আমার কোনো আদেশ নয়, বরং মহান রব্বুল আলামিন তোমাকে এবং তোমার সেই দুধের বাচ্চাকে এখানে রেখে দিয়েছে, আমাকে আদেশ দিয়েছে। তখন হাজরা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ তাআলা আদেশ দিয়ে থাকে, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ। হাজিরিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের সন্তান এবং তার স্ত্রীকে সেখানে রেখে আসলেন, কিছুদিন যাওয়ার পরে এক মশক পানি ছিল সেটাও ফুরিয়ে গেল এবং কিছু খাবার ছিল, শুকনা রুটি এরকম কিছু খাবার ছিল সেটাও শেষ হয়ে গেল। তখন
সেই দুধের বাচ্চাকে পানি পান করানোর জন্য উনি পানি খুঁজতেছিলেন। উনি দৌড় দিয়ে মক্কার একটা পাহাড় ছিল সাফা, সেই সাফা পাহাড়ের উপরে যায় বললেন, উনি এদিক সেদিক ডানে বামে উপরে নিচে সব দিকে তাকাইতে শুরু করলেন যে কোথাও কোনো পানি দেখা যায় কিনা। উনি পানি দেখতে না পেয়ে সাফা পাহাড় থেকে নেমে আবার দৌড় দিয়ে পাশে আরেকটা পাহাড় ছিল মারওয়া, সেই মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন কোথাও পানি আছে কিনা, সেখানে উনি পানি দেখতে পেলেন না। এরকম ভাবে আবার সাফায় গেলেন, আবার মারওয়ায় আসলেন। এভাবে হযরত হাজরা আলাইহিস সালাম 7টি চক্কর দিলেন। এভাবে হযরত হাজরা আলাইহিস সালাম 7টি চক্কর দিলেন। তখন সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে হাজরা আলাইহিস সালামকে বলে দিলেন যে হাজরা, তুমি তোমার সন্তানের কাছে যাও এবং গিয়ে দেখো সেখানে পানির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে হাজরা আলাইহিস সালামের এই যে সাই করা, এই যে দৌড়াদৌড়িটা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে আবার সাফা পাহাড়ে এই যে 7টা চক্কর দিয়েছিলেন, সেটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত হাদীস সাহাবারা পাস করতে পারে তাদের প্রত্যেকের উপরে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7টি চক্কর লাগানো আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, তো জিবরাইল আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালামকে বললেন যে তোমার সন্তানের কাছে পানির ব্যবস্থা হয়েছে, উনি চলে আসলেন। এসে দেখেন যে ইসমাঈল আলাইহিস সালাম সেই বালুর মধ্যে বসে খাওয়া করতেছে, আর পাশেই বালু ফেলে সেখান থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। উনি ওনার সেই মশককে ধরলেন, ওনার সন্তানকে পানি পান করালেন, উনি নিজে পানি পান করলেন, কিন্তু পানি তো বের হয়ে চলছে, পানি তো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। তো হযরত হাজরা আলাইহিস সালাম তখন বললেন, উনি ছিলেন ইব্রাহিম ভাষা, উনি ইব্রাহিম ভাষায় বললেন জাম, অর্থাৎ হে পানি স্টপ, তুমি থেমে যাও, তুমি কোথাও যেও না। এই বলে উনি বালু দিয়ে বাঁধ দিতে শুরু করলেন, আর বলতেছিলেন হে পানি জাম। আর আল্লাহ তাআলার কাছে জমজম শব্দটা এত পছন্দ হয়েছে যে কুয়ারা আল্লাহ তাআলা কেমন কত জমজম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আমরা পেয়ে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বলতে সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে আসলেন, তারা একটা দিন পার করতেছে, ঠিক ওই মুহূর্তে একটা বণিক দল, একটা কাফেলা মক্কা সেই মরুভূমির প্রান্ত দিয়ে তারা ব্যবসা বাণিজ্যের কাজে সফর করতেছিলেন। তো তাদের পানি প্রয়োজন হলো। তারা দেখতে পেল যে মক্কা আকাশের মতো বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে। তো তাদের আর বুঝতে বাকি নাই যে সেখানে পানির অবস্থান হয়েছে বা সেখানে পানি রয়েছে, কারণ মরুভূমির ভূতন্ত্র এরকম পাখি উঠতে দেখা যায় না। ওই সমস্ত জায়গার মধ্যে পাখি উঠতে দেখা যায় যেখানে পানির ব্যবস্থা থাকে। তো তারা বুঝতে এসে দেখলো যে মরুপ্রান্তরের মধ্যে একজন মহিলা এবং তার দুধের বাচ্চাকে নিয়ে একটা পানির কুয়ার পাশে বসে আছে। তো তারা হযরত হাজরা আলাইহিস সালামের কাছে পানি চাইলো, উনি তাদেরকে পানি দিলেন। পানি দেওয়ার পরে তারা বলল যে হাজরা, তুমি যদি চাও আমরা তোমার এই কুয়ার পাশে পানির পাশে এসে জনবসতি গঠন করতে পারি এবং আমাদের আত্মীয় স্বজনকে এখানে নিয়ে আসতে পারি। হাজরা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে অবস্থান করতে পারেন, পানি পান করতে পারেন, কিন্তু এই পানি বা এই কুয়ার মালিকানা থাকবে আমার কাছে। এভাবে সেই যুদ্ধ সম্প্রদায়ের লোকেরা হাজরা আলাইহিস সালামের কাছে এসে ওখানে তারা জনবসতি করলো এবং সেখানে অবস্থান করেছিল। সম্মানিত হাজিরিন, এভাবে যখন চলতেছিল, দীর্ঘদিন যাওয়ার পরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 13 বছর হলো, উনি সেই যুদ্ধ সম্প্রদায়ের ছেলেমেয়েদের সাথে থাকতে উনি সেখানে আরবি ভাষা শিখলেন। উনি যখন 13 বছর উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ওনার অন্তরের মধ্যে সন্তানের প্রতি অনেক মহব্বত জাগলো, অনেক ভালোবাসা জাগলো যে এত বছর আগে আমি আমার সন্তানকে সেই বড় প্রান্তরে রেখে এসেছিলাম, জানি না আমার সন্তান কতটুকু বড় হয়েছে। ওনার অন্তরে সন্তানের প্রতি অনেক মহব্বত তীব্র হলো। আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে চাইলেন যে ইব্রাহিমের অন্তরে যেন সন্তানের মহব্বত না থাকে, বরং ইব্রাহিমের অন্তরে যেন আমি আল্লাহ তাআলার মহব্বত থাকে। তাই উনি আদেশ দিয়েছিলেন, ইব্রাহিম তুমি মক্কা শরীফে যাও, কাবা শরীফে যাও এবং গিয়ে সেখানে তোমার সন্তানকে আমার কাছে তুমি কুরবানি করে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন 13 বছর উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, সন্তানের বয়স 13 ছিল, 12, 14 এরকম বিভিন্ন মতামত রয়েছে। কোরআনের মধ্যে এসেছে যখন সন্তান তার বাবার সাথে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, এরকম বয়সে যখন উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। যে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে
আমার প্রিয় বাবা, আপনি তাই করুন, আপনি যে আদেশ করেছেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলের কাতারে পাবেন। আমি মৃত্যুর ভয়ে আপনি আমাকে জবাই করে দিবেন, এই ভয়ে আমি কখনো পলায়ন করবো না, আমি ফিরে যাবো না, বরং আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আল্লাহর রাস্তায় আমাকে উৎসর্গ করবেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে নিয়ে মিনা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইসলাম বলেন যে তার বাবা যখন বললেন যে আমার বাবা আপনি আমার চোখগুলোকে বেঁধে নেন, কারণ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, আমাকে জবাই করতে যাবেন, যদি আমার চোখে আপনার চোখ পড়ে যায় তাহলে সন্তানের মহাব্বত আপনার অন্তরে প্রকাশ পাবে, যার কারণে আল্লাহ তাআলা হুকুম পালনের মধ্যে ব্যাঘাত করবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। মুফাসসিররা বলেছে যে ইসমাঈল আলাইহিস সালাম তখন বলতেছিলেন যে আপনি আমাকে উপর করে শুইয়ে দেন, যেন আমার চেহারাটা মাটির দিকে থাকে, তাহলে আপনি জবাই করার সময় আমার চেহারা দিকে আপনার দৃষ্টি পড়বে না, আপনি সহজে আল্লাহকে হুকুম পালন করতে পারবেন। এই দৃশ্য দেখার পরে আকাশের ফেরেশতারা আফসোস করতেছিল যে আল্লাহ তাআলা কি পরীক্ষা নিচ্ছেন। জমিনের সমস্ত মাখলুকাত এই দৃশ্য দেখার পরে আফসোস করতেছিল, কান্না করতেছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারা তো দুনিয়ার কোনো মহাব্বত তাদের অন্তরে ছিল না, তাদের অন্তরে মহব্বত ছিল আল্লাহ তাআলা। আল্লাহ আদেশ করেছেন, সুতরাং আল্লাহর হুকুম পালন করতে কোনো প্রকার টাকা পাঠানো যাবে না। উনি আল্লাহর নাম নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি চালালেন। একে একে দুইবার তিনবার ছুরি চালানোর পরে কোনোভাবেই তার গলাকে কাটছিল না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে একটা দুম্বাকে পাঠিয়ে দিলেন। উনি আকাশ থেকে তাকবীর দিতে শুরু করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই যে তাকবীরগুলো ফেরেশতা জিবরাইল এবং ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনজনে মিলে বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এগুলোকে বলা হয় তাকবীরে তাশরীক। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে একেবারে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক বারে পুরুষ এবং প্রত্যেক নারীর উপরে এই তাকবীরগুলো একবার পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো যখন জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে দুম্বা নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা সেই জান্নাতি দুম্বাটাকে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবরিন আযীম ইন্না হাযা বালাগুন মুবিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, আর এটা ছিল ইব্রাহিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আমি মুহসিন ব্যক্তিদেরকে, নেককার ব্যক্তিদেরকে এভাবে প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনে যখন তারা এরকম সচেষ্ট হয়ে গেলেন, আল্লাহর হুকুম যখন পালন করে ফেললেন, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে গেলেন। ঠিক ওই মুহূর্তে যখন তার মায়ের কাছ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বিনা পাথরে তার বাবা ইব্রাহিম নিয়ে যাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে শয়তান তিনবার ইসমাঈল আলাইহিস সালামের সামনে ধোঁকা দেয়। ইসমাঈল তোমার বাবা তোমাকে বিনা পাথর নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে যাওয়ার পরে তোমার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে, তোমার মুখ দিয়ে রক্ত বের হবে, তোমাকে সে মেরে ফেলবে। ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন? প্রত্যেকবার শয়তান যখন ধোঁকা দিয়েছে 3 বার 7টা করে কঙ্কর হাতে নিয়েছিলেন এবং 3টি জায়গায় 7টা করে কঙ্করকে পুষ্পবঙ্গ দিয়ে শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেছিলেন। যেমন আদি সাহেবরা হজ করতে যাবে, তাদের উপরে সেই বিনা পাথরের 3টি জায়গার মধ্যে কঙ্কর নিক্ষেপ করাটাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। ইসলামের যত বড় বড় বিধান, যত বড় বড় হুকুম বেশিরভাগ আমরা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছি। এভাবে যখন আল্লাহ তাআলা সেই সন্তুষ্টি তারা বাপ বেটা অর্জন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে সেই মক্কা শহরে রেখে উনি আবার ওনার সেই আবাসস্থল ফিলিস্তিনে উনি চলে গেলেন। সেখানে যাওয়ার পরে এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বড় একটা হুকুম দিলেন, হে ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান মিলে এবার আমার জন্য আরেকটা বড় কাজ করতে হবে। সেটা কি কাজ? নূহ আলাইহিস সালাম জামানা যে লাগানে কাবা শরীফ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরা বাপ বেটা মিলে সেই কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে সেই ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার সেই মক্কার মরুভূমি প্রান্তরে আসলেন এবং ওনার ছেলে সন্তান ইসমাঈলকে নিয়ে উনি কাবা নির্মাণে রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন স্ত্রীর ভূমিকায় আর ওনার সন্তান ছিলেন
যুগালী ভূমিকায় জান্নাত থেকে একটি পাথরের মাধ্যমে ওনারা সেই কাবাগরের দেওয়ালকে নির্মাণ করেছিলেন। আমরা যখন কাবা নির্মাণের পরিশ্রম সেখানে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা এই বড় কাজটাও, এই বাইতুল্লাহ শরীফের প্রতিষ্ঠার কাজটাও হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সম্মানিত হাজির। এভাবে যখন চলতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বিবাহের বয়সে বা প্রাপ্ত বয়সে যখন উপনীত করলেন, উনি সেই ওনার আশেপাশে কুয়ার আশেপাশে যে সমস্ত জনবসতি ছিল, যুবক সম্প্রদায় যারা পানির জন্য ওনার মায়ের কাছে মনোমতে যে অবস্থান করছিল, ওই সমস্ত সন্তানদের সাথে সেই বড় হচ্ছিল। ঠিক ওই মতো ওনার মা মারা যায়, মারা যাওয়ার পরে বিবাহের বয়সে উপনীত হলেন। সেই যুবক সম্প্রদায়ের একটা মেয়ে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। ঠিক ওই মুহূর্তে কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে দেখার জন্য আবার সেই ফিলিস্তিন থেকে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি সেই মক্কা ত্যাগ করে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে উনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, উনি ওনার পরিচয় গোপন রাখলেন। বললেন যে তোমার স্বামী ইসমাঈল কোথায়? সেই স্ত্রী বলল যে আমার স্বামী ইসমাঈল জঙ্গলে শিকার করার জন্য গিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের সংসার কেমন চলে? কাইফা হালুকুম, তোমাদের কি অবস্থা? ওয়া মা মালুকুম, তোমাদের সন্তানাদি এবং তোমাদের খাবার দাবারের কি অবস্থা? এই ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করার পরে ইসমাঈল আলাইহিস সালামের সেই স্ত্রী নাশকক্রিয়া করে উত্তর প্রদান করলো যে না, আমাদের শরীর স্বাস্থ্য ভালো নেই, আমাদের খাবার দাবার ভালো নেই। মানে এরকম অসন্তুষ্টিমূলক বাক্য ইব্রাহিম আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বললেন যে তুমি যখন তোমার স্ত্রী তোমার স্বামী যখন সেই জঙ্গল থেকে বা বন থেকে শিকার করে ফিরে আসবে, তুমি তোমার স্বামীকে বলবে যে একজন মুরব্বী এসেছিল, বয়স্ক লোক এসেছিল, সে বলে গিয়েছে যে ইসমাঈল তুমি যেন তোমার ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন জঙ্গল থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর তার স্ত্রী এই বর্ণনা দিল যে একজন মুরব্বী লোক এসেছিল, সে আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল এবং যাওয়ার সময় এই কথা বলে গিয়েছে। তখন ইসমাঈল আলাইহিস সালামের বুঝতে পারেনি যে উনি বললেন আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার স্ত্রী, তুমি তার সাথে এরকম আচরণ করেছো যার কারণে সে এরকম কথা ইঙ্গিতপূর্ণ কথা বলেছে। তুমি কি জানো সে কে? সে হলো আমার বাবা। আর তুমি তার সাথে নিশ্চয়ই কোনো ভুল ব্যবহার করেছো, যার কারণে সে বলে গিয়েছে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে, মানে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই, তোমাকে ছেড়ে দিই, আমি যেন নতুন করে বিবাহ করতে আবদ্ধ হই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাই করলেন। বুখারীর বর্ণনায় এসে হাদিসটা চমৎকারভাবে বুখারী শরীফের মধ্যে এসেছে। দ্বিতীয়বার আবার যখন উনি ওনার সন্তান ইসমাঈলকে দেখতে আসলেন, এবার এসে তার সেই দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে ইসমাঈল কোথায়? এই সময় ইসমাঈল আলাইহিস সালাম উনি স্বীকার করতে গিয়েছিলেন। উনি জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা? এই স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবার জিজ্ঞাসা করলেন মা তাআমুকুম, তোমাদের খাবার দাবারের কি অবস্থা? স্ত্রী বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আসার পরে উনি বলে গেলেন, তার স্ত্রীকে বলে গেলেন যখন তোমার স্বামী জঙ্গল থেকে ফিরে আসবে, ফিরে আসার পর বলবে যে মৃত্যু পর্যন্ত ইসমাঈল যেন তোমার ঘরে সেই চৌকাঠটা পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। এই বলে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম কিছুক্ষণ পর যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তার স্ত্রী বর্ণনা দিল এবং বলল যে আপনার একজন মুরব্বী এসেছিল, এই কথাগুলো বলে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আমার প্রিয়তমা স্ত্রী, সে ছিল আমার বাবা ইব্রাহিম, সে ছিল আল্লাহর নবী, সে এসেছিল তার সাথে কি ব্যবহার করেছো, কি করেছো তার জন্য? হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রী বলেন তার সাথে আমি এই কথা বলেছি এবং সে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে আপনি যেন আপনার ঘরের চৌকাঠটা কখনোই পরিবর্তন না করেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন সে ছিল আমার বাবা, তুমি তার সাথে ভালো ব্যবহার করার কারণে সে এই কথাই বুঝিয়ে গিয়েছে মৃত্যু পর্যন্ত যেন আমি তোমাকে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের দিন চলতেছে। ওনার দাওয়াতি জায়গা ছিল মক্কার বিভিন্ন আশপাশ এলাকার মধ্যে উনি দাওয়াত দিয়েছেন। এরকম ভাবে উনি জনগণের মধ্যে দাওয়াত দিয়েছেন, আমারিকা সম্প্রদায়ের মধ্যে, এরকম ভাবে আহলে ইয়ামান এমন সম্প্রদায়ের মধ্যে উনি দাওয়াত দিয়েছেন। কি এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে যে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, যে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ওয়াদায় সত্যবাদী। মুফাসসিরিন کرام বলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওয়াদার ক্ষেত্রে এতই কঠোর ছিলেন যে উনি এক সময় ওনার এক ব্যক্তিকে বলেছিলেন যে আগামীকাল আসর পরে তোমার সাথে আমি অমুক জায়গায় দেখা করব। পরের দিন ইসমাঈল আলাইহিস সালাম সেই জায়গায় উপস্থিত হলেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন, সেই ব্যক্তি আসে নাই। পরের দিন উনি আবার গেলেন, সে ভুলে গিয়েছে। এবং একদিন নয়, 3 দিন নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম 30 দিন অপেক্ষা করেছেন।
এরকম ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জীবনের একবারে শেষ পর্যায়ে এসে যায়, কারণ বলতে উনি মক্কাতে ইন্তিকাল করেন এবং ওনার মায়ের কবরের পাশে বাইতুল্লাহর এক পাশে ওনাকে দাফন করা হয়। আমরা আমাদের কিছু হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনি এখান থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে, চার পাঁচটা শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আদর্শ সন্তান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সবকিছুর মাধ্যমে আদেশ দিয়েছিলেন যে তুমি তোমার সন্তানকে জবাই করে দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন যে আমি সন্তানকে দিতে আমাকে আদেশ দিয়েছি তোমাকে জবাই করার জন্য, সন্তান সাথে সাথে বাধ্যগত সন্তানের উত্তর দিয়েছিলেন, এ আমাকে ফারমা ইনশাআল্লাহ, যে আমার সঙ্গে আমার পিতা আপনি তাই করুন, আপনাকে যে আদেশ দিয়েছেন নিশ্চয়ই আপনি আমাকে দ্রুত শিক্ষার আকারে পাবেন। সুতরাং আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে এরকম দিনই পরিবার দেওয়া, তারা যেরকম একটা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মতো যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। দ্বিতীয় আমাদের যে একটা শিক্ষা রয়েছে সেটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্প্রদায় আমার কাজে সহযোগিতা করতেন, যেরকম আমার ইমানের কাজে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন স্ত্রীর ভূমিকায়, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন যুবকের ভূমিকায়। আমাদের সন্তানদের যখন বড় হয় তখন আমাদের একটা মাথার মধ্যে একটা চিন্তা বা এরকম একটা আনন্দ লাগে যে আমার সন্তান বড় হয়েছে, আমার কাজে সন্তান সহযোগিতা করবে। যেরকম ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে সহযোগিতা করেছিলেন, সম্মানিত হাজিরিন, এরকম ভাবে দ্বিতীয় নম্বর আমাদের যে শিক্ষা সেটা হলো ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন তার বাবা ভক্ত, অর্থাৎ বাবার আদেশ পালনে উনি অতি উৎসাহী ছিলেন এবং বাবার আদেশ কখনো উনি লঙ্ঘন করতেন না। যার কারণে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইঙ্গিতপূর্ণ বাক্য বলেছিলেন তার স্ত্রীর ক্ষেত্রে যে তুমি তোমার ঘরের চৌকাঠকে পরিবর্তন করে গেলে, উনি ওনার বাবা সেই আদেশ পালনার্থে উনি বুঝতে পেরেছিলেন যে উনি একজন নবী, আর নবী যে কথা বলেছে ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য সেটা অবশ্যই আমার জন্য মঙ্গল। যার কারণে বাবার আদেশ পালনের জন্য কঠোর স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিয়েছিল, তারাই দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বর আমাদের যে একটা শিক্ষা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন পরিশ্রমী মানুষ। উনি স্বীকার করে উনি সংসার চালাতেন। এমনকি হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী বলেছেন উনি ছিলেন তীরন্দাজ। উনি কোনো আস্থা খুঁজতে পার দিয়ে একসঙ্গে যাচ্ছিলেন, সেখানে যাওয়ার পাশে উনি দেখলেন যে সেই ছেলেমেয়েরা তীর মারতেছে। তখন উনি বললেন যে ইলমু বিল বানু ইসমাঈল, যে ইসমাঈলের বংশধর তোমরা তীর নিক্ষেপ করো, ফাইন্না আবাকুম কানা রামিয়ান, কারণ নিশ্চয়ই তোমাদের পূর্বপুরুষ হযরত ইসমাঈল ছিল তীর নিক্ষেপে খুবই পারদর্শী। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে আমাদের সন্তানগুলোকে আমরা এরকম ইসমাঈল আলাইহিস সালামের মতো পরিশ্রম করে গড়ে তুলব। বিশেষ করে সমস্ত কবিরা তারা ছাগল চড়াতেন, এমনকি প্রত্যেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাঠের ময়দানে তারা ছাগল চড়িয়েছেন, তারা পরিশ্রম করেছেন। সুতরাং আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে সন্তুষ্ট না করে আমাদের সন্তানগুলোকে আমরা পরিশ্রম হিসেবে গড়ে তোলা। পঞ্চম নাম্বার এবং শেষ নাম্বার আমাদের যে শিক্ষা সেটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ওয়াদা রক্ষার ক্ষেত্রে একজন প্রসিদ্ধ নবী এবং সাইয়্যিদ। উনি কখনো কারোর সাথে কোনো ওয়াদা করলে সেই ওয়াদাকে লঙ্ঘন করতেন না। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা একটু কথা দিলে আমরা সেই কথাকে লঙ্ঘন করি। উনি বলেছেন মুনাফিকের একটা আলামত, এর মধ্যে অন্যতম একটা আলামত হলো সে যখন ওয়াদা আখলাফা, যখন সে কাউকে কোনো ওয়াদা দেয় সেই ওয়াদাকে ভঙ্গ করে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যেহেতু বনি ইসমাঈল, সুতরাং আমাদের উচিত ইসমাঈল আলাইহিস সালাম যেরকম ওয়াদা পালনে আল্লাহ তাআলার একদম ঘনিষ্ঠ ছিলেন, ওয়াদা পালন করার ক্ষেত্রে উনি কোনো ত্রুটি করতেন না। আমাদের উচিত আমরা যেন কাউকে কোনো ওয়াদা দিলে ওয়াদাকে যেন রক্ষা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝায় এবং আমল করার তৌফিক দান করুন। আমি